হাফাই গেছি পাহাড়ে উঠা ওই যাবলে নূর পাহাড়ে উঠছিলাম না ওইরকম ফিল হইতাছে মানে নিচ থেকে এতটুকু উঠাই শেষ উপরে উঠলে কি অবস্থা হইব আসলে আমি পাহাড় বাইতে পারি না পাখিরা কিসমিস শুরু করছে গুহার ভিতরে থাকে এগুলো পাখি ছোট ছোট আবাবিল পাখির মতন দেখা যায় এবং এদিকে দেখেন আসেন সাইডে দেন পুরা এভারগ্রিন পুরা সবুজ এবং এগুলো শুধু হচ্ছে খেজুর গাছ সব হচ্ছে খেজুর গাছ এই এলাকাটার নাম হচ্ছে আল হাসাল যেটা কিনা আল হাসা নামে পরিচিত তো দাম্মাম থেকে 160 কিলোমিটার দূরে কিন্তু আমরা এখানে আসছি এই পাহাড় দেখার জন্য এবং এই সিনারিগুলো দেখার জন্য এদিকটা কিন্তু আরো পাহাড় এবং 15 কিলোমিটার বিস্তীর্ণ হচ্ছে এই পুরা পাহাড়ি এলাকা 15 কিলোমিটার খেজুর বাগানের অবস্থা দেখেন আর ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে টাউন এগুলো আলাসা সিটি আস্তানারা ঢুকছে ওই আরেক দিক দিয়ে এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠলাম এবং এত সুন্দর সিনারি যদি ছবি তুলে স্মৃতি করে না রাখি তাহলে কিভাবে হয় তো সবাই আমরা ছবি তুললাম তো আর উঁচুতে উঠা যাবে না অনেক বাতাস প্লাস রিক্সের জায়গা এখন যে উঠলাম নামবো কেমনে মিশারির ইচ্ছা সে আরো উঁচুতে উঠবে তো তার বাবা তাকে নিয়ে উঁচুতে উঠতেছে আর এদিক দিয়ে ওরা নাইমা যেতেছে আমি মাঝখানের সীমান্তে রয়ে গেলাম একদিকে নিচের দিকে নামতাছে আর একদিকে উপরের দিকে উঠছে দেখুন অবস্থা কেমনে পরে স্লিপ করে মানে ওঠার সময় কিন্তু ওঠা যায় নামার সময় স্লিপ করে সাবধানে নামতে হইব মিশারি তোমার পাহাড় ঘোরা হয়েছে যাও এখন নামাও একজন কোলো লও একজন কান্দ লও এখন খুব কষ্ট করে নামতাছি কারণ নামার সময় কিন্তু বেশি রিক্সের একবার পড়লে মনে করেন নাক মুখ সব থেতলাই যাবে এই যে গুহা দেখতে পাইতেছেন মানে যেদিকে তাকায় সেদিকে শুধু গুহা আর গুহা তো আমার বহু দিনের ইচ্ছা ছিল পাহাড়ে আসবো দেখবো দেখলাম আজকে আরেকটা ইচ্ছা পূরণ হয়েছে তো একদম চূড়ায় উঠতে পারি নাই মানে মাঝখানে ছিলাম আর গুহার ভিতরে গেছে এবং এত ভয়ঙ্কর অন্ধকার ছিল মানে বেশি ভিতরে যাইতে পারি নাই শুধু মুখটা দেখে চলে আসছি কারণ এটার ভিতরে যেতে হলে অবশ্যই সাহসী মানুষ লাগবে আর বাচ্চা নিয়ে গেছি বুঝতেই তো পারছেন এই জন্য আর বেশি ভিতরে ঢুকি নাই আর আমার মেয়েটা এত কান্নাকাটি করছে আসার সময়ে যখন ঘুমাইছে তখন একটু শান্তি টাকা উসুল করবো ভাইকেরা একদম উপরে ফার্স্টে উঠছে গিয়া দেখেন আমাদের ফ্যান ফলোয়ার্স মিশারিকে ধরছে ফোনে কথা বলতো বাসায় আম্মা পাহাড়ে উঠছে গো মানে এখানে যারা আসে তাদের মধ্যে ছবি তোলার প্রবণতাই কিন্তু বেশি যেহেতু ঐতিহাসিক একটা স্থান এখানে দেখেন প্রত্যেকের হাতে হাতে ফোন এবং প্রত্যেকে ছবি তুলছে কেউ কাপল ছবি তুলছে কেউ সিঙ্গেল ছবি তুলছে এবং এই জিনিসটা কিন্তু খুবই দারুণ লেগেছে আমার কাছে যে সব স্মৃতি মানুষ এখন ক্যামেরা বন্দি করে এই যে একটা মানুষ সবার মোবাইলে ছবি আছে ওনার মোবাইলে ছবি নাই তোমার মোবাইলে কোনো ছবি তুলছো এখানে এসে একটা ছবিও তোলে নাই তার মানে উনি কতটা মানে এই সব জিনিস অ্যাভয়েড করে সবার মোবাইলে ছবি আছে কিন্তু ওনার মোবাইলে কোনো ছবি নাই আজকের দিনে এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই সন্ধ্যা হওয়ার আগেই দেখেন পাখির অবস্থা এগুলা কি আবাবিল পাখি কিনা জানি না
পাহাড়ের আশেপাশে শুধু পাখি আর পাখি, চারদিকে কিচিরমিচির শব্দ, এবং মানুষজন গুহার ভিতরে ঘুরে এভাবে সেভাবে ক্লান্ত হয়ে পড়েছে। সবাই যে দেখেন এদিক সেদিক বসে পড়েছে রেস্ট নেওয়ার জন্য। তো প্রিয় বন্ধু বান্ধবীরা, বিয়ের 11 বছর পরে ভাই, ভাইয়ের বউ আর সন্তান নিয়ে চলে এসেছি সৌদি আরবের দারুণ একটা জায়গায়। আজকে আমার কাছে হানিমুন মনে হচ্ছে। তো আজকের এই সুন্দর পরিবেশ এবং আমাদের আনন্দ ঘন মুহূর্ত দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।